কয়েকশো কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পাওনা টাকা উদ্ধারে মানববন্ধন ও সভা সমাবেশ নওগাঁর মহাদেবপুরে। ধান নেওয়ার পর টাকা না দিয়ে টালবাহানায় গড়িয়েছে সময়। টাকা না পেয়ে এখন আন্দোলনে তারা। স্থানীয় এক মিল মালিকের নিকট ৩৫ কোটি টাকা সহ আরও একাধিক ব্যবসায়ীর কাছে প্রায় ১০০ কোটি টাকা পাওনা দাবি প্রান্তিক কৃষক ও ব্যবসায়ীদের। এসব ব্যবসায়ীরা মিল চাতাল বন্ধ করে গা ঢাকা দিয়েছেন। ফলে টাকা উদ্ধারে সভা সমাবেশ সহ প্রশাসনের কাছে ধর্ণা দিচ্ছেন ভুক্তভোগীরা। আমরা পরবর্তীতে যে আবাদ করব, আমাদের টাকা পয়সা নাই, সংসার চালাতে পারতেছি না, আমরা খুব কষ্টের মধ্যে আছি। আমাদের মোবাইল রিসিভ করে না, উনি দেউলিয়া নাকি ঘোষণা করতেছে। আমাদের কাছে একটা চিঠি আসছে যে উনি দেউলিয়া করে মামলা করছে। কৌশল করে সে নিজেকে দেউলিয়া আইনের অধীনে ঢাকা জাজ কোর্টে একটা মামলা আবেদন করে আমাদের কাছে চিঠি দিয়ে বলতেছে আমরা আর টাকা দিতে পারবো না। জেলায় প্রায় ১২০০ হাস্কিং ও অর্ধশত অটো মিল রয়েছে। এসব মিল প্রতিষ্ঠানে বিনিয়োগে এগিয়ে আসে সরকারি ও বেসরকারি ব্যাংক। অভিযোগ রয়েছে ব্যাংকের টাকা ভিন্ন খাতে ব্যয়সহ নানা অব্যবস্থাপনায় মিল চাতাল বন্ধ করে গা ঢাকা দিয়েছেন অনেকে। এর মধ্যে ২ জন ব্যবসায়ী নিজেদের দেউলিয়া ঘোষণার চেষ্টা চালাচ্ছেন। আমাদের টোটাল ব্যবসাটা হচ্ছে আজকে নিয়ন্ত্রণ করছে হচ্ছে কর্পোরেট ব্যবসায়ীরা, যাদের অনেক বড় হচ্ছে অ্যামাউন্ট, তারা অতি স্বল্প সুদে হচ্ছে তারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করে। আমাদের পরিবর্তনের ধারাটা বুঝতে পারিনি, যার ফলে এই ব্যবসাটা এখন চলে গেছে বড় বড় কর্পোরেটের হাতে এবং এখান থেকে সরে আসার কোনো সুযোগ নাই। জেলায় ৫৪ অটো রাইস মিলের মধ্যে ২৪টি ও ১২০০ হাস্কিং মিলের মধ্যে ২০০ সচল রয়েছে। আর ঋণ খেলাপি ব্যবসায়ীর সংখ্যা ৬০০-র বেশি। স্থানীয় মিল মালিক সমিতির তথ্য বলছে, প্রান্তিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা মিল মালিকদের নিকট প্রায় ১০০ কোটি টাকা পাওনা রয়েছে। আর গত ২ দশকে সরকারি ও বেসরকারি অন্তত ৩০টি ব্যাংকের এ খাতে বিনিয়োগ রয়েছে ৩,২০০ কোটি টাকার উপরে, যার বেশিরভাগই খেলাপি ও কুঋণে পরিণত হয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।